হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে সমাধান করব, বোর্ড প্রশ্ন সমাধান করব। এবং এই বোর্ড প্রশ্নটা হচ্ছে ফিজিক্স ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার হচ্ছে কত? চ্যাপ্টার 9। তো আমরা আগের ভিডিওতে আমরা কি করেছিলাম, এই চ্যাপ্টারের বেসিক সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যেহেতু আমরা আজকে সিকিউ সলভ করব, যারা আমরা আগের ক্লাসটি করে নাই, অবশ্যই তোমরা কি করবা, ওই আগের ক্লাসটা সমাধান করে আসবা, তাহলে তোমাদের কাছে এই কোশ্চেনগুলো করতে ইজি লাগবে। তো আমরা একটু আগের ক্লাসে যে সূত্রগুলো প্রয়োজন ছিল, দেখো এই সূত্রগুলো আমাদের লাগবে। যে আমাদের টি হাফের যে একটা সূত্র ছিল, যে আমাদের কি এই অর্ধায়ু এবং কি এই যে ক্ষয় ধ্রুবকের মাঝে যে সম্পর্কটা আছে, এই সূত্রটা আমাদের প্রয়োজন আছে এবং এই সূত্রটা লাগবে। এবং কি গড় জীবন, দেখো আমাদের গড় জীবন টাও হাফ ইকুয়াল কত, গড় জীবনের সাথে কি আমাদের গড় দয়ের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা আমাদের লাগবে ইন্টু কত। ওকে, এই যে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমাদের খুবই প্রয়োজন। তারপর হচ্ছে আমাদের ইয়া হলো, এইখানে আরেকটা সূত্র লাগবে, সেই সূত্রটা হচ্ছে আমাদের কি, যে টাইম ইকুয়াল টু, অর্থাৎ আমাদের সময় ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাসের 1/ল্যামডা হচ্ছে লন কত এন ডিভাইডেড বাই কত এন নট। তো আমরা এই যে সূত্রগুলো যে আমরা পড়েছিলাম, এই সূত্রগুলো আমাদের প্রয়োজন আছে, তো এই সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তো আরেকটা সূত্র আমাদের যেটা জানা আছে, যে সূত্রটা আমরা দেখেছিলাম, সেই সূত্রটা ছিল কত, সেটা ছিল এন ইকুয়াল কত এন নট ই টু দি পাওয়ার হচ্ছে লন ল্যামডা। এই যে যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো আমাদের আগের ক্লাসে আমরা এগুলো কি বিস্তারিত আলোচনা করেছি। তো যারা আগের ক্লাসটা দেখো নাই, অবশ্যই কি কমেন্ট সেকশনে কি দেওয়া থাকবে, লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে তুমি দেখতে পারো, অথবা ডিসক্রিপশনও কি ক্লাসের লিংকটা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি দেখে নিবা। তো চলো আমরা আজকে যে কোশ্চেনগুলো সমাধান করব সেগুলো আমরা একটু শুরু করে ফেলি, কেমন? যেহেতু আমরা বোর্ড কোশ্চেন সমাধান করব, তো অবশ্যই কি করবা, তোমরা খাতা কলম নিয়ে বসবা, পাশাপাশি কি করবা, নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবা, দেখবা তোমরা এটা পারো কি না। তো আমরা চলো প্রথম কোশ্চেনটা আমরা সমাধান করব। সেই কোশ্চেনটা আমাদের কোথায় থেকে আসছে? চট্টগ্রাম বোর্ড 2023 সালে। এন্ড আরেকটা কথা বলি তোমাদেরকে, যে চট্টগ্রাম বোর্ডের যে কোশ্চেনগুলো বা যে কোনো বোর্ডের কোশ্চেন এই টপিক থেকে বেশিরভাগ সময় এসে থাকে। তো চলো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করি। তো এখন দেখো, যে আমাদের এই জায়গায় কি বলছে, একটা ইউরেনিয়ামের অর্ধায়ু দিয়ে দিয়েছে কত, 700 বছর বা 700 মিলিয়ন বছর। তাহলে আমাদের কি ইউরেনিয়ামের 40% কি ক্ষয় হতে কত সময় লাগবে? তো আমরা আগের ক্লাসটা যারা দেখেছো তোমরা জানো যে কত সময়ে মানে কি ক্ষয় হতে সময় লাগে, সেই ক্ষেত্রে আমরা সূত্রটা কি পড়েছিলাম। সেক্ষেত্রে আমরা জানি, আমরা একটু সূত্রটা আগে লিখে নিচ্ছি। তো দেখো, আমরা আমরা জানি আমরা জানি যে আমাদের টি ইকুয়াল টু 1/গামা হচ্ছে কত, এখানে একটা মাইনাস হবে, লন এন ডিভাইডেড বাই কত এন নট। এখন কথা হলো, এখানে এক একটা সম্পর্কটাকে কাকে কি বলা হয়। দেখো, এনটা হচ্ছে আমাদের কি, এন হলো টি সময়ে অক্ষত, টি সময় আমি এটা একটু লিখে দিচ্ছি, টি সময় পর অক্ষত পরমাণু, অক্ষত পরমাণু পরমাণু এবং এন নোটটা হচ্ছে কি আমাদের কি আদিতে পরমাণু, অর্থাৎ কি আমার আদিতে পরমাণু পরমাণু এবং টিটা আমরা কি, গামাটা হচ্ছে কি ল্যামডা, অর্থাৎ কি ল্যামডাটা হচ্ছে আমাদের কি ক্ষয় ধ্রুবক, ক্ষয় ধ্রুবক। ওকে, এখন আসি, তাহলে আমাদের এইখান থেকে বের করতে বলছে কি, জাস্ট কি ল্যামডাটা বা কত সময় লাগবে। প্রথমত আসো এইখানে, যে আমাদের কি অর্ধায়ু দেওয়া আছে, তার মানে আমাদের কি অর্ধায়ু দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটু চিন্তা করো, তাহলে এই জিনিসটা আমাদের একটু কাজে লাগান লাগবে। তো আমরা আসো আগে এইখান থেকে ক্ষয় ধ্রুবকটা বের করে ফেলি। তো আমরা জানি, আমরা আরেকটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে, আমরা এইটুকু এখন না, আমরা এইটুকু পরে লাগবে, হ্যাঁ। দেখো, আমরা সমাধান করতেছি। আমরা জানি আমরা জানি দেখো, আমরা জানি যে আমাদের কি টি হাফ টি হাফ টি হাফ ইকুয়াল কত, 0.693 ডিভাইডেড বাই কত ল্যামডা। আমাদের ল্যামডাটা আমাদের লাগবে, কারণ আমাদের কি এইখানে দেখো সমাধান করতে গেলে কি লাগবে, আমাদের ল্যামডার প্রয়োজন আছে। আমরা এখান থেকে আমরা ক্ষয় ধ্রুবক অর্থাৎ কি ল্যামডার মানটা বের করবো। তাহলে ক্ষয় ধ্রুবক ল্যামডা ইকুয়াল টু 0.693।
ডিভাইডেড বাই টি। আসো আমরা এখানে একটু লিখে ফেলি। এখানে এখানে আমরা কি টি হাফ মানে অর্ধায় সমান আমাদের কত দেওয়া আছে? 700 মিলিয়ন বছর। 700, আমাদের এখানে দেওয়া আছে 700 মিলিয়ন বছর। কেমন? মিলিয়ন বছর। মিলিয়ন বছর। ওকে, তাহলে আমাদের কি লাগবে? ক্ষয় দ্রব্য। তাহলে আমরা ল্যামডা সমান সেটা আমরা জানি না, তাহলে আমরা এইটুকু বের করব। তাহলে এখন দেখো যে আমাদের কি ল্যামডা ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই, আমাদের ল্যামডার মানটা কত বলছে? সেটা হচ্ছে 700। তাহলে আমরা এটা একটু বাংলায় না লিখে আমরা একটু ইংলিশে লিখি। হ্যাঁ, 700, তাহলে মানে কি 7 এত। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের আনসারটা কত আসবে? যদি তুমি এটা ক্যালকুলেটর চাপো তাহলে যেই মানটা পাবা, দেখো 0.693 ডিভাইডেড বাই কত? 700। তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা আসতেছে কত? 9 × 10⁴ এত কত আসবে? মিলিয়ন পার আওয়ার। এখানে আসবে কত? এত মিলিয়ন পার, মানে কি ক্ষয় দ্রব্যকের মান, অর্থাৎ কি ল্যামডার মানটা পাইলাম এত। তো দেখো আমরা এই সূত্রের ক্ষেত্রে যেহেতু সময়টা বের করা লাগবে, তাহলে আমরা ল্যামডার মান পেয়ে গেছি। এন আর এন এর মান তো আমরা আদি অবস্থা, কিন্তু ক্ষয় হয়েছে কত? এই যে 40%। এখন আসলে আমরা ওই টপিকটা একটু বুঝে যাই। ধরো আমার কাছে ইউরেনিয়াম ছিল, এই ইউরেনিয়ামটা ছিল, যেটা আমার সময়টা লাগছিল কত? যখন আমাদের এটা একটা ইউরেনিয়াম আছে, এই ইউরেনিয়াম যখন টি সমান 0 মানে সময়টা শূন্য ছিল, তখন আমাদের কি এই এন যে আছে এই এন নটের মানটা, তখন আমাদের কি ছিল? এন নট ছিল। তখন টি সমান 0 তখন এন নট ছিল। এখন এইখান থেকে ক্ষয় হতে হতে সে কি হয়ে গেছে? আমরা আগের ক্লাসে এই সম্পর্কে বলেছিলাম, এখান থেকে ক্ষয় হতে কত পার্সেন্ট ক্ষয় হয়েছে? 40% ক্ষয় হয়ে গেছে। তাহলে এখন কথা হলো এইখানে আমাদের টি সময়, তার মানে এইখান থেকে একটা সময় লাগছে, ধরে নাও সেই সময়টা আমাদের কি টি সময়ে সে ক্ষয় হয়েছে কত? 40%। এইখান থেকে এইখানে আসতে সে ক্ষয় হয়েছে 40%। তাহলে আমাদের আছে কত পার্সেন্ট এইখানে? দেখো যেহেতু 40% ক্ষয় হয়ে যায়, তাহলে আমাদের অক্ষত পরমাণু কত আছে? তাহলে অক্ষত পরমাণু আছে সেটা হচ্ছে এন। তাহলে এন আছে, এনটা কত অক্ষত পরমাণু? তাহলে এখান থেকে আমাদের 40% ক্ষয় হয়ে গেছে। তাহলে আমরা অবশিষ্ট কত? আমরা 100%-এর থেকে তুমি যদি 40% বিয়োগ করে দাও, তাহলে যেই পার্সেন্টটা পাবা সেটা আসবে কত? 60%। তাহলে আমার কাছে অক্ষত পরমাণু আছে 60%। কার 60%? এই যে আদি অবস্থায় যে পরমাণুটা ছিল তার। তাহলে আদি অবস্থায় কত ছিল? সেটা ছিল এন নট। তাহলে আমরা এইটার কি হবে? ইন্টু এন নট। তাহলে আমাদের অক্ষত পরমাণু যেটা এন আছে, তাহলে অক্ষত পরমাণু এন ইকুয়াল কত? 60 ইন্টু 60%, অর্থাৎ 60% ইন্টু কত? এন নট, মানে আদি অবস্থানের সমান। তাহলে এখন দেখো তাহলে আমাদের কি বের করা লাগবে? কি সময়। তাহলে আসো আমরা একটু যে লিখে ফেলি। তাহলে আমরা জানি, আমরা দেখো আমরা জানি, দেখো আমরা জানি যে টি ইকুয়াল টু -1 ডিভাইডেড বাই ল্যামডা ইন্টু কত? লন কত? এন ডিভাইডেড বাই কত? এন নট। তো চলো আমরা এইগুলোর সম্পর্কে একটু আরেকটু বিস্তারিত বলি, যে আমরা এইগুলোর সম্পর্কে আরেকটু লিখে ফেলি। তো আসো একটু এই পাশে অংশটুকু আমরা লেখা যায়। তো প্রথমত আসো যে আমাদের কি আদিতে ইউরেনিয়াম পরমাণু ছিল। তাহলে আমরা ধরে নেই আদিতে ইউরেনিয়াম ছিল। আমরা ইউরেনিয়ামকে ইউ দ্বারা প্রকাশ করতেছি। হ্যাঁ, ইউরেনিয়াম পরমাণু ছিল, পরমাণুর সংখ্যা সেটা হচ্ছে কত? এন নট। ওকে, তাহলে আদিতে ইউরেনিয়াম পরমাণুর সংখ্যা এন নট। তাহলে আমরা কি টি সময় পর, তাহলে আমরা টি সময় পরে ইউরেনিয়ামের সংখ্যা কত হবে? আমরা টি সময় পর ইউরেনিয়ামের সংখ্যা, ইউরেনিয়াম পরমাণুর সংখ্যা সেটা হচ্ছে আমাদের এন ইকুয়াল কত? আগের যা ছিল তার কত পার্সেন্ট? 60%। তাহলে আমরা এখানে একবারে লিখে দিতে পারতেছি যে 100 মাইনাসের কত? 40 ইন্টু কত? পার্সেন্ট ইন্টু এন নট। তাহলে আমাদের কত থাকতেছে? 60% ইন্টু এন নট। তাহলে এখন দেখো
আমরা এটাকে 60%কে আমরা কি লিখতে পারি, 60 ডিভাইডেড বাই 100, তাই না, ইন্টু এন নোট। দেখো আমাদের এই ক্ষেত্রে সমাধান করতে গেলে এন ডিভাইডেড বাই এন নোটের মানটা আমরা সহজেই বের করতে পারি। তাহলে আমরা এখান থেকে দেখো তো এন নোটের মানটা আমরা বের করতে পারি না, দেখো এইভাবে আমরা এটা বের করতে পারি, এন ডিভাইডেড বাই এন নোট, আমরা এই আর নোটকে এই পাশে ভাগ করে দিলাম, তাহলে আমাদের কত আছে 60 ডিভাইডেড বাই 100। দেখো তুমি যদি এখানে একটু ক্যালকুলেশন করো তাহলে এটা পাবা, তাহলে 6/10। তো চলো এখন আমরা এখান থেকে বের করতে পারি। তাহলে আমরা টি ইকুয়াল টু, দেখো মাইনাসের 1 ডিভাইডেড বাই, দেখো আমরা অর্ধটা কত পাইছিলাম, অর্ধয় পাইছিলাম 9 ইন্টু 10⁴। তাহলে আমরা 9 ইন্টু 10⁻⁴। দেখো লন, দেখো এন ডিভাইডেড বাই এন নট, এন এর মান কত পাইছো 6 ডিভাইডেড বাই 10, তাই না। তো এখন এইটুকু যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে যে সময়টা পাবা সেটা হচ্ছে এই অঙ্কের আনসার। দেখো তাহলে আমরা এখান থেকে কি করতে পারি যে 1 ডিভাইডেড বাই যে 9 ইন্টু 10⁻⁴ ইন্টু লন কত 6 ডিভাইডেড বাই 10। দেখো তুমি যদি ক্যালকুলেটরে চাপো তাহলে যে সময়টা পাবা, এইখানে আমাদের মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা এইটুকু হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস আর এইটুকু ক্যালকুলেশন করলে আমরা কি পাবো মাইনাস পাবো, তখন মাইনাস হয়ে যাবে, তখন প্লাস হয়ে যাবে কত 5 6 7 5 6 7 5 6 7 5 8 5 8 5 8 কি হবে মিলিয়ন বছর, মিলিয়ন বছর। ওকে, বুঝতে পারছো সবাই? সবাই একটু বলো তো যে তোমরা বুঝতে পারছো কিনা। দেখো তাহলে আমরা এই কোশ্চেনটা সহজে বের করতে পারলাম। ওকে, তো আমাদের কি আসলো যে আমাদের কি টি সময় পরে কতটুকু অক্ষত থাকবে, টি সময় পরে যদি 60% অক্ষত থাকে তাহলে সময়টা লাগবে কত, এত মিলিয়ন বছর পরে সে ইউরেনিয়াম পরমাণুটা অক্ষত থাকবে কত পার্সেন্ট, কত ই আগেরটা 60%। এইটুকু তোমরা আশা করি বুঝতে পারছো। তো আমরা চলো পরবর্তী আরেকটা কোশ্চেন আমরা সমাধান করব। তো আমরা যদি তোমাদের রেসপন্স পাই তাহলে আমরা পরবর্তী সিকিউটা একদম সম্পূর্ণ সমাধান করে ফেলব। তো দেখো আমাদের কি বলছে যে ওয়াই তেজস্ক্রিয় মৌলের অর্ধায় বইলে দিচ্ছে কত 3.8 দিন। তাহলে আমরা ল্যাবে পর্যবেক্ষণে জানা গেল যে এত দিন পর মৌলটি কি থাকে এত পার্সেন্ট, অর্থাৎ কি এত অংশ ক্ষয় হয়, তার মানে কত এত অংশ কি হয় ক্ষয় হয়, তার মানে কি মৌলটার কত অংশ ক্ষয় হয়েছে হচ্ছে 24 ডিভাইডেড বাই 25 অংশ ক্ষয় হয়ে যায়। তাহলে এখন প্রথম কোশ্চেন বলছে যে আমাদের গ নাম্বার কোশ্চেন বলছে উদ্দীপকের মৌলটি 65% ক্ষয় হতে কত সময় লাগবে। তো আমরা আগে এখন আর আমরা এত বিস্তারিত বলবো না, তাহলে আমরা জাস্ট সহজে সমাধান করব। তাহলে আমরা এখন দেখো আমরা জানি তাহলে আমরা টি হাফ ইকুয়াল কত, টি হাফ ইকুয়াল টু আমরা 0.693 ডিভাইডেড বাই কত গ্রাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এখানে যে টি হাফ মানে কি অর্ধের সমান কত দেওয়া আছে 3.82। তাহলে আমাদের গামার মানটা আমরা বের করব সেটা আমরা জানি না, তাহলে আমরা চলো এখান থেকে আমরা গামার মানটা বের করতে পারি। তাহলে গামা ইকুয়াল টু 0.693 ডিভাইডেড বাই টি হাফ। তাহলে এখন দেখো তাহলে আমরা কি ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.693 ডিভাইডেড বাই কত 3.82। তাহলে আমাদের আসতেছে কত 0.693 ডিভাইডেড বাই 3.232। তাহলে আমরা পাইতেছি হচ্ছে যে ক্ষয় ধ্রুবকের মানটা পাইতেছি সেটা হচ্ছে 0.18 এত পার ডে।
এত পার ডে। সে প্রতিদিন কি করতেছে, এত অংশ ক্ষয় হইতেছে। তাহলে এখন 65% ক্ষয় হতে কত সময় লাগবে? তাহলে আমরা আবার জানি, আবার তাহলে আমরা দেখো আবার আবার আমরা টি ইকুয়াল টু কি পড়ে আসলাম, মাইনাসে 1 ডিভাইডেড বাই ল্যামডা লন এন ডিভাইডেড বাই কত, এন নট। এই সূত্রটা আমরা লিখে দিয়েছিলাম। তাহলে চলো আমরা এখান থেকে এটার অংশটুকু লিখে ফেলি। তাহলে দেখো এখানে এখানে দেখো তো আমরা আদি অবস্থানে এনটা কত, আমরা এন ইকুয়াল এন নট সমান কত, এন নট। যখন আমাদের ক্ষয় হয়ে গেছে 65%, তাহলে আমাদের আর বাকি থাকবে কত, এন সমান আগের টান কত পার্সেন্ট, 35% না? তাহলে আমরা কি 35% আমাদের কি থাকবে, অবশিষ্ট থাকবে কার, আদিটুকুর, এন নট। তাহলে আমরা কত পাবো, সেই ক্ষেত্রে আমরা এন ডিভাইডেড বাই লিখতে পারবো, আমরা লিখতে পারবো এন ডিভাইডেড বাই এন নট, এন ডিভাইডেড বাই এন নট ইকুয়াল টু, তাহলে আমরা কি 35 ডিভাইডেড বাই কত, 100। ওকে, এইটুকু আমরা মাথায় রাখি। তাহলে আমাদের বের করা লাগবে কার মান, সময়, সময় ইকুয়াল টু। তাহলে দেখো এখানে মানগুলো বসাও, তাহলে মাইনাস, তাহলে আমরা কত আসবে 1 ডিভাইডেড বাই 0.181 লন। এই যে এন ডিভাইডেড বাই এন নটের মান কত পাইছো, 35 ডিভাইডেড বাই কত, 100। ওকে, তাহলে দেখো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে দেখো আমরা কি পাইতেছি, 1 ডিভাইডেড বাই 0.181 ইন্টু লন 35 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা যে মানটা পাবো, যে সময়টা আসবে, সেই সময়টা হচ্ছে 5 দেখো আমরা এটা পাবো 5.8 দিন। তাহলে আমরা এটা পাবো দিস। তাহলে আমাদের 65% ক্ষয় হতে কত সময় লাগে, 5.8 ডে। তাহলে আমরা এটা একটু মাথায় রাখবো যে 5.8 ডে। ওকে, সো এইটুকু তোমরা বুঝতে পারছো কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো পরবর্তী অংশটুকু আসো আমরা একটু দেখি, যে পরবর্তী অংশটুকু বলছে যে উদ্দীপকের পর্যবেক্ষণটি সঠিক ছিল কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে। দেখো সে সময়টা বলছে কত, এত দিন, তার মানে কি সময়টা বলছে এত দিন পর মৌলটি কি হয়, এত পার্সেন্ট, অর্থাৎ কি 24 ডিভাইডেড বাই 25 ক্ষয় হয়। তার মানে এত অংশটুকু কি হইতেছে, ক্ষয় হয়ে যাচ্ছে, তাই না? তো যেহেতু আমাদের এত অংশ ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে আমরা একটু দেখা লাগবে, তাহলে এটা দুই ভাবে করতে পারবো। এখান থেকে এত সময় পর, এত সময় পর এই যে মৌলটা অর্ধেক আছে দেওয়া আছে, বা আমরা কি ক্ষয় ধ্রুবকের মান পেয়ে গেছি, এতদিন পর মৌলটা কি কতটুকু অংশ কি থাকে, অবশিষ্ট থাকে, সেটা বের করা। আর না হলে কি এতটুকু অংশ ক্ষয় হতে, মানে ক্ষয় হতে কতটুকু সময় লাগছে সেই সময়টা বের করা। এখন তুমি কিভাবে করবা সেটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করে। চলো আমরা এই কোশ্চেনটা একটু সমাধান করে ফেলি। তাহলে আমরা চলো দেখো আমাদের কতটুকু অংশ ক্ষয় হয়েছে সেটা আমরা একটু দেখে ফেলি। দেখো 17 দেখো আমরা ধরে নেই যে আমাদের গ নাম্বার কোশ্চেন, আমরা একটু এইভাবে করব, আমরা বের করার চেষ্টা করব সময়টুকু। দেখো তাহলে আমাদের অবশিষ্ট অংশ, তাহলে আমরা ক্ষয় হয়, ধরে না আমরা এই পরমাণুটা ছিল, এই পরমাণুটা ছিল আমাদের এক অংশ। তো এইখান থেকে এইখানে যাইতে যাইতে আমাদের ক্ষয় হয়েছে কি হলো কত, 25 ডিভাইডেড বাই কত, সরি 24 ডিভাইডেড বাই, দেখো দেখো এইখান থেকে আমাদের এইটুকু যাইতে যাইতে ধরে নাও আমাদের কি সময়ে, কি সময়ে সে কি হয়েছে, ক্ষয় হয়েছে কি হলো কতটুকু অংশ, এখানে ক্ষয় হয়েছে হচ্ছে 24 ডিভাইডেড বাই কত, 25। কার অংশ থেকে, এক থেকে। তাহলে আমরা একটু ক্ষয় হয়েছে কত, এত অংশটুকু। তাহলে আমাদের এইখানে আমাদের অক্ষত অবস্থায় কত আছে, অক্ষত অবস্থায়, অক্ষত অক্ষত অবস্থায় কত আছে, অবস্থায়। ওকে, এটা আমরা একটু বের করবো। তাহলে আমরা অক্ষত অবস্থায় এনটা কত আছে সেটা আমাদের একটু দেখা লাগবে। তো চলো আমরা অক্ষত অবস্থায় ধরে নেই আমাদেরকে আদি অবস্থায় যা ছিল, ধরি ধরি এন নট হচ্ছে কত,
আদি অবস্থান বা আদি অবস্থায় ছিল এতটুকু অংশ, এবং এবং টি সময় পর অক্ষত থাকে, টি সময় পর অক্ষত থাকে বা অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে কত, এন, ইকুয়াল কত, 1 মাইনাসের কত, 24 ডিভাইডেড বাই, সরি 24 ডিভাইডেড বাই কত, 25। আমি এটা একটু মুছে দিই, 24 ডিভাইডেড বাই 1 ইন্টু এন নট, মানে আগেরটা এত পার্সেন্ট, মানে এতটুকু অংশ কি থাকছে, অবশিষ্ট আছে। তাহলে এখন দেখো, তাহলে আমরা এইখান থেকে আমরা কি করতে পারি, এন ডিভাইডেড বাই এন নটের মানটা বের করতে পারি, এন ডিভাইডেড বাই এন নটের মান আমরা বের করতে পারি। তাহলে দেখো, তাহলে আমরা এখানে কত পাবো, 1 ডিভাইডেড বাই কত পাবো, 25, এত। ওকে, তো চলো আমরা এইখান থেকে এটা সময়টা বের করব। তো চলো দেখি আমাদের সময়, তাহলে আমাদের কি লেখা লাগবে, এখানে আমরা লিখতে পারি যে টি সময়ে, তাহলে আমরা কি টি সময়ে পরমাণুটি, টি সময়ে অক্ষত, টি সময়ে ক্ষয় হতে, সরি এটা আমরা এইভাবে না লিখে একটু এইভাবে, তাহলে আমরা সময়টা নিয়ে নেব, একদম সরাসরি লিখে দেব। আমরা জানি, আমরা জানি, আমরা জানি টি ইকুয়াল টু মাইনাসে 1 ডিভাইডেড বাই ল্যামডা লন এন ডিভাইডেড বাই কত, এন নট। ওকে, এখন চিন্তা করো, তাহলে আমরা এইটুকু বের করতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই 1 বাই ল্যামডা, ল্যামডার মান আমরা কত পাইছি আগের অঙ্কে, আমরা হচ্ছে গ নাম্বার কোশ্চেনে পাইছি, সেটা হচ্ছে 0.18। তাহলে আমরা দেখো 0.181 লং, দেখো তো ক্ষয় হচ্ছে কতটুকু, মানে অক্ষত পরমাণু আছে বা এন ডিভাইডেড বাই এন নটের মান কত, 1 ডিভাইডেড বাই 25। ওকে, দেখো যদি এতটুক থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সময়টা কত লাগতেছে, তাহলে আমাদের দেখো এখানে আমরা লিখতে পারি জাস্ট 1 ডিভাইডেড বাই হচ্ছে কত, 0.181 ইন্টু লন কত, 1 ডিভাইডেড বাই 25। তাহলে আমরা এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে, আমাদেরকে এখানে মাইনাস আসতো, লং যেহেতু আছে তাহলে মাইনাস আসতো, তাহলে সেক্ষেত্রে পাবো কত, 17.78 এত। তাহলে দেখো তো আমাদের গ নাম্বার কোশ্চেন কি বলছিল, দেখো 17.74 দিতে, তার মানে কি 17.4 দিনে আমাদের কি হয়, ক্ষয় হয় কত, এতটুক অংশ, বুঝতে পারছো? ওকে, তো দেখো এটা আমাদের একদম কাছাকাছি মান না, তাহলে দেখো তো আমরা এখানে আমরা একটু লিখতে পারি 7.78 কত, 17 পয়েন্ট, অর্থাৎ 17.74 এর কাছাকাছি, এর কাছাকাছি। ওকে, তাহলে এখন দেখো যে এই অংশটুকু আমরা পাইতেছি, তাহলে আমাদের এইখান থেকে আমরা কি লিখতে পারি, তো প্রথমত দেখো তার কি পর্যবেক্ষণটা কি ছিল, সঠিক ছিল, এখানে আমরা একটা লিখে দিতে পারবো, পর্যবেক্ষণটি সঠিক ছিল। ওকে, তো এই কোশ্চেনটা যদি তোমরা পারো তো তোমাদের কাছে রইলো হোমওয়ার্ক থাকবে, সে বরিশাল বোর্ড 2023 সালের কোশ্চেনটা তোমরা সমাধান করবা। তো এটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক, এন্ড তোমরা অবশ্যই ভাইয়াকে কমেন্ট করে জানাবা যে তোমাদের কাছে কেমন লাগছে, এন্ড তোমরা এই ম্যাথগুলো যদি করতে পারো তো আশা করি তোমরা 100%-এর মাঝখানে 80% তোমরা এখানে থেকে একটা সিকিউ পাবা, 100%-এর মাঝখানে 80% একটা সিকিউ পাবা মাস্ট বি। যদি তোমার যে কোনো এর আগের বার তোমার এই বোর্ডে না আসে থাকে তো অবশ্যই আসবে। তো মাথায় রাখবা, and সবাই ভালো থাকবা, and সবার কাছে একটাই থাকবে, যদি তুমি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকো তো অবশ্যই কি করে সাবস্ক্রাইব করে দাও, and আরেকটা হচ্ছে কথা, অবশ্যই লাইক করবা, কমেন্ট করে জানাবা যে কেমন হয়েছে। সো তোমাদের জন্য হচ্ছে শুভকামনা রইলো, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।